ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে চট্টগ্রামের সব সরকারি দপ্তরে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মশাবাহিত রোগ প্রতিরোধে এবং প্রজনন স্থল ধ্বংসে ক্র্যাশ প্রোগ্রামের আওতায় বর্ষা মৌসুম জুড়ে চলবে এই কার্যক্রম। ডেঙ্গুতে প্রাণহানি ও সংক্রমণের হার কমাতে জনসচেতনতা তৈরির জন্য এই উদ্যোগ বলছে প্রশাসন। এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়ও ১৭ জন সহ চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৩৯৩ জন। পরিচ্ছন্ন করি নগরগ্রাম গড়ি নান্দনিক চট্টগ্রাম স্লোগান নিয়ে সকালে সার্কিট হাউস থেকে প্রচারণামূলক শোভাযাত্রা বের করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এতে অংশ নেয় বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালের প্রতিনিধিরা। সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে প্রতি শনিবার সরকারি সব প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগে সবাইকে সামিল করতেই এই বিশেষ প্রচারণা। 131টি দপ্তরের 416টি অফিস ভবন এবং অফিস প্রাঙ্গণ, 8টি সরকারি কলোনির 108টি বাসা এবং সারা উপজেলায় মোট 406টি ভবন সহ 2295টি মোট প্রায় 3300-র মতো ভবন পরিষ্কার, ছাদ থেকে শুরু করে আঙিনা পরিষ্কারের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। সরকারি, বেসরকারি এবং সম্মানিত নাগরিক সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। আমরা এটাকেই জাগরিত করার জন্য আজকে সমবেত হয়েছি। বর্ষার শুরু থেকেই চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে শুধুমাত্র চলতি জুলাই মাসের ২৫ দিনেই আক্রান্ত হয়েছে প্রায় ৪০০ জন, যা গত 5 মাসের চেয়ে বেশি। এমন প্রচারণায় জনসচেতনতা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। পরিত্যক্ত টায়ার এবং ডাবের কোষা, নতুন ভবনে আমরা যে ভবনের মধ্যে যে পানি জমা থাকে সেজন্য সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং হাসপাতালের আশপাশ বাসাবাড়ির যে ট্যাঙ্কি সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। শোভাযাত্রা শেষে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রাঙ্গণে চলে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম। এতে সিটি মেয়রও উপস্থিত ছিলেন। ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন তিনি। আপনারা আপনাদের আঙিনাটাকে সুন্দর রাখুন, আপনাদের বাসাটাকে সুন্দর রাখুন, তাহলে আমরা একটা সুন্দর শহর কিংবা সুন্দর রাষ্ট্র আমরা গড়তে পারবো। এই সচেতনতার মাধ্যমে একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি গড়া এবং চট্টগ্রাম গড়ার লক্ষ্যে নিয়ে আজকে আমরা কাজ করে যাচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।